চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে সেমিফাইনাল ম্যাচে হেরে চলতি আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে ছিল টাইগারদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। তবে যার কথা না বললেই নয়, তিনি হলেন তামিম ইকবাল। শুধু একটি নাম নয়, বাঙালির আশা ভরসার এক প্রদীপ, সেই সাথে টাইগারদের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান। ভালো খেলে এরই মধ্যে বিশ্বের ভালো ভালো ব্যাটসম্যানদের মধ্যে জায়গা করে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার। প্রতিটা ইনিংসেই ভালো খেলার চেষ্টা করে যান। ইনিংসের শুরু থেকেই সেই ধুমধারাক্কা তামিম এখন বদলে গেছেন। ইনিংস গড়ার প্রতি তার গভীর মনোযোগ, যার পুরস্কারও পাচ্ছেন হাতে নাতে। একের পর এক দারুণ সব ইনিংস উপহার দিচ্ছেন তিনি। নিজেকে পাল্টে ফেলার পাশাপাশি নামকরা ব্যাটসম্যানদের সাথে ব্যাটিং নিয়ে আলোচনা করতেও তার আগ্রহ প্রচুর। এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে তিনি বলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে টিপস চান। অবশেষে গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচ শেষে দুজনের সাক্ষাৎ হলো। কি কথা হয়েছিল দুজনের মধ্যে? তামিম গিয়ে কোহলির কাছে জানতে চেয়েছিলেন স্রেফ একটি শটের কথা। কোহলির একটি শট আছে, হিপে বা কোমরের দিকে বল এলে চোখের পলকেই কবজি মরিয়ে মিড উইকেট বা স্কোয়ার লেগে পাঠিয়ে দেন। বিধ্বংসী ব্যাটসম্যান কোহলির এই শটটা ভীষণ অবাক করেছে দেশসেরা এই ওপেনারকে। কিভাবে এটা খেলেন কোহলি? জবাবে কোহলি বলেছেন এটা অনেক অনুশীলনের ব্যাপার। তাছাড়া আরেকটি কারণ উল্লেখ করেছেন তিনি, ভারতীয় দলের নেটে একটি সম্পদ আছে, আর তার নাম হলো রঘুবীন্দ্র নামের এই মানুষটি হতে চেয়েছিলেন ক্রিকেটার, কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় হতে পারেননি। কিন্তু ক্রিকেটের সাথে আছেন। এখন তার কাজ হলো জাতীয় দলের নেটে 145 থেকে 150 কিলোমিটার গতিতে বল থ্রো ডাউন করা। অনুশীলনে এমন দুর্দান্ত গতি মোকাবেলা করায় মাঠের খেলায় 140 কিলোমিটার গতির বলাররা কোহলির কাছে ডাল ভাত। বল থ্রোয়ার রঘুবীন্দ্রের সঙ্গে ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমিতে একদিন সাক্ষাৎ হয়েছিল ক্রিকেট লিজেন্ড সচিন টেন্ডুলকারের। সেটা 2011 সালের কথা। তার এই গতিময় থ্রোয়িং দেখে অবাক হয়েছিলেন সচিন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। 2011 সাল থেকেই রঘুবীন্দ্র ভারতের জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। কোহলিদের ব্যাটিং সামর্থ্যকে শানিত করতে দারুণ ভূমিকা রাখছেন। এমন একজন থ্রোয়ারের অভাব নিশ্চয়ই আফসোস হবে তামিমের।